সবকিছুর মধ্যে একটু কিন্তু থাকে। কিন্তুটা হচ্ছে, আমি মন্ত্রণালয়ে বসার পর থেকে দেখি মাঝে মাঝে আমার কাছে একটি করে কাগজ আসে এরকম। তো একটি কাগজের মধ্যে দেখা যায় 50টা 60টা করে প্রতিবন্ধী স্কুলের তালিকা একজন অথবা দুজন নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে এমপিও করে দিতে হবে। আমি প্রথম থেকে বুঝতাম না, যেহেতু এভাবে অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক আমি করিনি। তো আমি আমার অফিসারদেরকে জিজ্ঞেস করলাম যে একজন মানুষ কি করে 50টা প্রতিবন্ধী স্কুল নিয়ে আসে, যে তার সে কেটে কোনো সমিতি আছে যে সমিতির মাধ্যমে এগুলো করে। তো যাই হোক, খুব সদুত্তর কারো কাছে পাই না। তবে ওই যে গাইতে গাইতে গায়ের হওয়ার মতো একটু অফিসে বসতে বসতে বুঝতে পারলাম যে এটা একটা বিজনেস। শুধুমাত্র সক্ষমতা থাকলে হয় না, আন্তরিকতা থাকতে হয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হয়। এই ধরনের একটা বাচ্চাকে ডিল করার জন্য আপনার যদি মনের ভিতরে না চায়, আপনি কিন্তু পারবেন না। সো আপনারা খুব নোবেল একটা কাজ করছেন, পায়াস একটা কাজ করছেন, পবিত্র দায়িত্ব পালন করছেন। কিন্তু এই পবিত্র দায়িত্বটাকে কিন্তু বাইরে একটা সেক্টর নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনাদেরকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখানে যদি 5টা প্রতিবন্ধী স্কুল থাকে, আমি ডিসি মহোদয়কে অনুরোধ করবো যে 5টার উপরে আপনি সার্ভে করবেন। দেখবেন যে 5টা স্কুলেই যদি 100টা করে স্টুডেন্ট থাকে, এই 100টা স্টুডেন্টকে বেস্ট সার্ভিস দেওয়া হচ্ছে কিনা। যদি দেয়া হয়ে থাকে এবং আপনার স্কুল এখনো এমপিও ভুক্ত না হয়ে থাকে, আপনি আমার কাছে আসেন, আমি 5টা স্কুলের এমপিও ভুক্ত করে দেবো। যেরকম শিক্ষকরা যেন তারা ঘরের পাশাপাশি যে আরেকটি পরিবার তৈরি করেছে, এই পরিবারের সবাইকে যেন সেই যত্নটা নিয়ে লালন পালন করতে পারে এবং এই বাচ্চাগুলোকে যেন আমাদের দেশের সম্পদ হিসেবে তৈরি করতে পারে। যেটা আফরোজা বলে গেছে যে মানব সম্পদ, মেধা সম্পদ, চমৎকার শব্দ সে ইউজ করেছে, মেধা সম্পদ। এই মেধা সম্পদে যেন সে তৈরি করতে পারি আমরা, সেই ব্যবস্থাটা আমরা করবো। আর যদি এমন কোনো ভুয়া স্কুল থাকে, যেরকম 20টার তালিকা নিয়ে একজন দৌড়ে বেড়াচ্ছে যে পার স্কুলের জন্য 5 লাখ টাকা করে আমি নেবো, ব্যাস আমার তো মোটামুটি বছর দেড়েকের কামাই শেষ, এরকম খবর পেলে একটু দয়া করে আমাকে নামটা দিয়ে একটু টেলিফোন করবেন যে এটা পাওয়া গেছে। আমাদেরকে উন্নয়নের মেইন স্ট্রিমে, মেইন ইকোনমিতে কিন্তু ওদেরকে কানেক্ট করতে হবে। আপনারা এগিয়ে আসুন, সরকার আপনাদের পাশে থাকবে সব সময় ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এত চমৎকার একটা স্কুলে আপনারা ডেকে নিয়ে এসেছেন। রতন ভাইকে আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকার পরিবেশে আপনারা আমাকে ওদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই বাচ্চারা যদি একটু সুযোগ পায়, তাহলে আমরা যারা দু হাত দু পা দিয়ে ঘুরে বেড়াচ্ছি তাদের থেকে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। তার প্রত্যেকের পরিবার, আমি জানি না সবাই আছে কিনা এখানে, প্রত্যেকের পরিবারের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা, অসংখ্য কৃতজ্ঞতা। এবং আমরা একটু মানসিকতা চেঞ্জ করি, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি, যে যেই পরিবারে একটি প্রতিবন্ধী সন্তান আছে, আল্লাহর কোনো না কোনো রহম সেই ওই পরিবারের উপর অবশ্যই আছে ইনশাআল্লাহ। তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করবো না।